নবীজি বলেন মাহদি হলো আমার বংশের মানুষ, এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন, এই জন্য কেউ টের পাবে না। ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক, ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোক না, এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে। যে মাহদি করেছে, যদিও তার নাকটা তীক্ষ্ণ, একটু চুক্কা, কপালটা একটু প্রশস্ত, তার কথার মধ্যে কিছু জড়তা, সবকিছুই এর মধ্যে অনেকটাই মিলে যায়, ম্যাচিং হয়, কিন্তু আমরাও তো তাই করতে পারবো। আমরা যারা ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করি, এবং মাহাদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে এই ধর্ম ব্যবসা কি চলবে? তখন তো ওই আলেমরাই বলবে যে ইনি ইমাম মাহাদি না। মাহাদির বিরুদ্ধে ওই আলেমরাই ফতোয়া দিবে। যে আলেমদের পিছনে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে, এই আলেমরাই ইমাম মাহাদির বিরুদ্ধে ফতোয়া দিবে। যেমন ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। কাজে এখান থেকে আত্মরক্ষা করার জন্য আপনাদের কি ব্যবস্থা থাকতে পারে? একমাত্র জ্ঞান অর্জন ছাড়া। বলেন তো। কাজে আপনারা যদি জ্ঞান অর্জন করেন, তখন এই আলেমদের ভুলগুলো ধরতে পারবেন এবং আপনারা তাদের কথাগুলো ধরতে পারবেন। পাকিস্তানের একজন প্রিয় ভাই মোহাম্মদ কাসিম, তার যে স্বপ্নগুলোর ব্যাখ্যা তিনি দিচ্ছেন, অনেকটা ইমাম মাহদি হওয়ার দৌড়ে তিনি এগিয়ে আছেন। আল্লাহু আলাম, আমরা বলতে চাচ্ছি না তিনি ইমাম, তবে তার সিমটম গুলো বলে দিচ্ছে তিনি ইমাম মাহদি হতেও পারেন। যদি সত্যি সত্যি তিনি ইমাম মাহদি হন, আমরা তার কাছে বায়াত গ্রহণ করব, তাকে আমরা মেনে নেব, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত একজন ব্যক্তি। তার অধীনে গোটা বিশ্বের মুসলমানরা একই প্ল্যাটফর্মে আসবে। और मुझे ख्वाब में अल्लाह ने कहा कि कासिम, ये दुनिया इस